কি বলছিলাম, যারা কম দামে প্রজেক্টর খুঁজছেন তাদের জন্য খুব শীঘ্রই একটা ভিডিও আসছে, আর এই হচ্ছে সেই প্রজেক্টর। এই প্রজেক্টর দেখতে কত কিউট না, কত ছোট্ট একটা প্রজেক্টর, বাট বেশ বড়সড় স্ক্রিনে আপনি এটা দিয়ে চাইলে ভিডিও দেখতে পারবেন। ওরা ক্লেম করে আপনি 150 ইঞ্চ সাইজেও ভিডিও দেখতে পারবেন। আসলে 150 ইঞ্চ করা যায়, বাট ওই সাইজে কি আসলে দেখার উপযোগী? আচ্ছা চলুন সেটা আগে জানি। এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন কিন্তু ফেমাস গ্যাজেটে, এবং ফেমাস গ্যাজেটে এইটার বর্তমান দাম রয়েছে ৬,৯৯০ টাকা। ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, আর যারা ফিজিক্যালি কিনতে চান মাল্টিপ্ল্যান সেন্টারে ফেমাস গ্যাজেটের স্টোর পেয়ে যাবেন। অলরাইট, ভেরি গুড। এই জিনিসটার যে বিষয়টা প্রথমেই ভালো লেগেছে, ওই যেটা বললাম, জিনিসটার সাইজে ছোট, এবং এই যে দেখুন 180 ডিগ্রি ঘুরানো যাবে। এর স্ট্যান্ডকে আপনি চাইলে যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারছেন, প্লাস এর সাথে আবার স্পিকার রয়েছে। এই যে এটার ভিতরে একটা স্পিকার আছে, ইভেন এটাকে চাইলে আপনি যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন। আই মিন ট্রাইপডে মাউন্ট করবেন বা আপনি ছাদে মাউন্ট করবেন, আপনি সেখানেও এটাকে চাইলে খুব সহজে মাউন্ট করতে পারবেন যারা ফিক্সড করতে চান। তো সেরকম ব্যবস্থা রয়েছে। আর জিনিসটার মডেল হচ্ছে HY300 Pro Plus। ফার্স্ট অফ অল, প্রজেক্টরটার ডিজাইনটা অনেকটা আইপি ক্যামেরার মতো। হ্যাঁ, এটা দেখলে অনেকে প্রথমে ক্যামেরা বলেও ভুল করতে পারে। আর এটা টোটালি প্লাস্টিক বিল্ড। প্লাস্টিক কোয়ালিটি খুব দামি টাইপের ফিল দেবে না, মোটামুটি সস্তা বা এটার যে দাম বললাম ওই দামের মতো একটা ফিল দিতে পারে আসলে। রিয়ার প্যানেলটাতে আমরা দেখতে পাই এখানে ডিসি লাইট পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, এইচডিএমআই পোর্ট রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে। আর এখানে বিশাল বড়সড় একটা ভেন্ট রয়েছে, মূলত প্রজেক্টর যেহেতু গরম হবে এবং বাতাসটাকে বের করতে হবে, ফ্যান রয়েছে ভিতরে আর কি। এই আমার কাছে একটা ব্যাপার খুব ভালো লেগেছে, এই প্রজেক্টরটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এ রান করে। তো মোটামুটি প্রজেক্টর হিসেবে এটা একটু মানে নিউ জেনারেশনের দিকেই আছে এটা বলা যায়। সেই সাথে আবার ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে। এই জায়গাগুলোকেও খারাপ বলা যাচ্ছে না নিশ্চয়ই। তবে আসল জায়গা তো অন্য জায়গায়। এটা লুমেন কত রয়েছে, রেজুলেশন কি রয়েছে এবং কিস্টোন কারেকশনের জায়গাটা আসলে কি করছে। হ্যাঁ, অটো ভার্টিক্যাল কিস্টোন কারেকশনে এটাও সাপোর্ট নিচ্ছে। ম্যানুয়াল হরাইজন্টাল কিস্টোন কারেকশন পাবেন আপনি এখানে, আর ফোকাসিংটাও আপনি এখান থেকে করতে পারবেন। বাট দাম যেহেতু কম, লুমেনও খুব বেশি আশা করতে পারেন না। এটাতে 200 ANSI লুমেন আপনারা পেয়ে যাবেন, আর এটা 720p রেজুলেশনের একটি প্রজেক্টর। তবে হ্যাঁ, 1080p এবং 4K প্লেব্যাক সাপোর্টেড। আপনি 4K ভিডিও বা 1080p ভিডিও এখানে প্লে করতে পারবেন, কিন্তু ওর স্ক্রিন বা আপনি যেটা দেখবেন সেটা সর্বোচ্চ 1080p পর্যন্তই থাকবে। বাট ওগুলো প্লেব্যাক করতে সমস্যা নেই। এখন কোম্পানি যতই ক্লেম করুক যে এই প্রজেক্টর আপনি 30 থেকে 150 ইঞ্চ পর্যন্ত করতে পারছেন, করা যায় ভাই, কিন্তু তাতে লাইটের সোর্স তো কম, এখানে লাইট তো কম। এত কম লাইটে আপনি দেখে মজা পাবেন না। আপনার চোখের উপরে মনে হবে মানে একটু ডিম হয়ে আছে। যাদের লো লাইটের একটু ঝামেলা আছে, ফ্রিকোয়েন্সির ব্যাপারগুলো ম্যাচ করতে চায় না, চোখে ঝামেলা হয়, তাদের কাছে ভালো লাগবে না খুব একটা। সেক্ষেত্রে আমি বলবো এইটা আপনি 100 ইঞ্চের নিচে রাখুন, 80 থেকে 90, 100 এর মাঝে রাখুন, এর উপরে না যান। তখন আপনার ওর ব্রাইটনেস নিয়েও সমস্যা হবে না এবং দেখতেও বেশ কিছুটা শার্প লাগবে। আর একটু ছোটো করলে আরও ভালো লাগবে আর কি। যতটা ছোটো করবেন তত বেশি ব্রাইট মনে হবে। আর অবশ্যই এই প্রজেক্টরটা ব্যবহার করতে গেলে আমার মনে হয় রুম ডার্ক করা উচিত। কেউ যদি প্ল্যান থাকে আমি ডে লাইট কন্ডিশনে আসলে ভিডিও টিডিও দেখবো, আই গেস এটা দিয়ে আপনি খুব একটা মজা পাবেন না। সুতরাং আপনি ওইটা একটু মাথায় রাখতেই পারেন। এমনিতে 80-90 ইঞ্চের মধ্যে কালার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে, কালারের ডেপথটা তখন ফিল করা যায়। বাট যত বেশি বড় করবেন কালারটা একটু ফেড আউট হয়, তখন কি ওই মজাটা পাওয়া যায় না। আর আমরা শ্যুট করছিলাম আসলে ডিরেক্টলি ওয়ালে, এখানে যেটা দেখছেন। তবে আপনি যদি কোনো প্রজেক্টর স্ক্রিনে ফেলেন সেক্ষেত্রে আর একটু বেটার আউটপুট পাবেন আর কি। ওইটার কালারটা আর একটু পপ আপ দিতে পারে। শুধু তো ভিজুয়াল দেখবেন না, স্পিকার থাকলে সুবিধা হয়। এটার সাথে 5 ওয়াটের একটা স্পিকার রয়েছে। তবে মুভি টুভি বা এত বড় স্ক্রিনের সাথে আসলে এই স্পিকার যায় না। আপনাকে আলাদা করে একটা স্পিকার অবশ্যই ব্যবহার করা উচিত হবে, এবং সেই ক্ষেত্রে গিয়ে আপনি অ্যাকচুয়াল আউটপুটটা পাবেন। তবে দুঃখজনক হলেও সত্য, এটার সাথে আমি কোনো 3.5mm জ্যাকটা দেখছি না। বুঝলাম না ওরা 3.5mm হেডফোন জ্যাকটা এখানে দেয় না কেন। ওটা দিলে আমি সরাসরি কেবল কানেক্ট করতে পারতাম। তবে হ্যাঁ, যেহেতু ব্লুটুথ 5.4 রয়েছে, আপনি ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে ওয়্যারলেসলি কানেক্ট হবে, আর ওটা থেকে আপনি সাউন্ডটা পাবেন। একটু ডিলে থাকবে ওখানে। তবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ভালো 6 সাপোর্ট করছে এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, তো এইটা অনেকের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এরপরে যদি আসি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেহেতু আমরা এখানে লেটেস্ট দেখছি অ্যান্ড্রয়েড 14, এবং একই রকমভাবে আমরা এখানে অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপগুলো ব্যবহার করি বা অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম যেভাবে কাজ করে, ডেফিনেটলি এটাও সেভাবেই কাজ করবে এবং মোটামুটি ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে এর ইউআইটা একটু স্লোর দিকে, যেহেতু এখানে র্যাম কম, 1GB র্যাম রয়েছে, যেটা আসলে এখনকার দিনে দাঁড়িয়ে বেশ কমই মনে হয়। তো এই 1GB র্যাম এর অপারেটিং সিস্টেমকে হ্যান্ডেল করতে গিয়ে একটু প্যারা খাবে খুব স্বাভাবিকভাবেই। বাট হয় কি, এই জিনিসগুলো তো আর মোবাইলের মতো আমরা ভাবে ব্যবহার করি না। নর্মালি একটা জিনিস দেখলে ওটাই দেখি, এরপরে হয়তো চেঞ্জ করি। আপনি ধরুন নেটফ্লিক্স দেখবেন, আপনি বারবার নেটফ্লিক্স থেকে বের হবে, ইউটিউবে যাবেন, চ্যানেল পাল্টাবেন, ব্যাপারটা তো এরকম হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে সমস্যা হয় না। স্টিল আর একটু ফাস্ট থাকলে আপনার কাছে অবশ্যই আরও বেশি মজা লাগতো। এই দামও তো কম, কয় টাকার জিনিস সেটাও হিসাব করতে হবে। এখন কেউ যদি আসলে শখে এরকম ছোটোখাটো কোনো একটা প্রজেক্টর কিনতে চান, যাদের বাজেট কম রয়েছে, যে আপনি আসছে খেলা দেখবেন একসাথে ফ্রেন্ডরা মিলে, অথবা আপনি বাসা বাড়িতে একটা রাখতে চান, সামটাইমস লাগে, সেক্ষেত্রে এই ধরনের মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো রাখতে পারেন। কম দামের মধ্যে কাজে লাগে অনেক সময়। আর এটার আউটপুট কোয়ালিটি আপনাদের সামনেই ছিল, নিজেরাই দেখলেন। এই আর একটু কম দামের প্রজেক্টর পাওয়া যায়, 5-এর নিচেও বোধহয় পাওয়া যায়, যেগুলো নন ব্র্যান্ডের হয়। এই সেম ডিজাইনেরও আমি দেখেছি।
ওগুলোর লুমেন আরও কম, হয়তো আরও বেশি লেখা থাকে বা বলে, কিন্তু আসলে কম, খুব একটা মজা পাবেন না। আবারও বলবো, প্রজেক্টর কেনার ক্ষেত্রে যদি বাজেট থাকে অবশ্যই আরও বেশি বাজেটের কিনুন, আর যদি বাজেট একদম টাইট থাকে তাহলে অবশ্যই মার্কেটে এটাও আপনার একবার দেখা উচিত হবে। এই প্রজেক্টরটাই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।